গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 28শে মার্চ। দেখো আজকের দিনটা, যেহেতু 28শে মার্চ আজকে বার্থডে, দিনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই দেখো সকালবেলায় মেয়ের কাছ থেকে কেক এসে গেছে বার্থডে গিফট হিসাবে। এই যে দেখো আমি কেটে দিয়েছি, হাজব্যান্ড আর ছেলেকে খেতে তো দিতেই হবে, জল খাবার করতে হবে। তো এই যে প্রথম কেকটা আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দিল, তারপরে আমি এবার শুরু করলাম। আর এই দেখো আমার হচ্ছে বার্থডে গিফট, সেটাও হাজব্যান্ড রেডি করে নিয়ে চলে এসেছে। এই যে একটা নাকছাবি দিয়েছে আমাকে, আমার একটু ছোট নাকছাবি খুঁজছিলাম। এবার চলো সারাদিনটা কাটাবো কিভাবে বলি তোমাদের। এই যে চলে এসেছি এই বিশ্ব বাংলা মঞ্চটা অনেক দিন ধরেই, আর এই রেস্টুরেন্টটা আমার ছেলেকে অনেক দিন ধরেই বলেছিলাম যে এখানে খাওয়াবো। তো দুপুরবেলা আমরা বেরিয়ে চলে এসেছি। তো ওখানে তো গিয়ে দেখলাম যে খুব একটা ভালো লাগলো না খাবারের মান, এই জন্য চলে এলাম অ্যাক্সিস মলে। আমরা সারাদিনটাই আজকে বাইরে কাটাবো ভেবেছিলাম, তো ভালো খাওয়া হয়নি দেখে প্রথমেই আমরা এলাম একটু স্টিমড মোমো, মোমো থেকে নিয়ে নিলাম। মোমোটা কি বলবো, দারুণ ভালো করেছিল। এবং আমার সব থেকে চাটনিটা, আমি একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি। দুপুরবেলা চড়া রোদের মধ্যে দিয়ে এই যে 6th ফ্লোরে হচ্ছে তোমার ওই অ্যাক্সিস মলের যে আইস পার্ক যেটা, সেটা রয়েছে। তো এই যে ওপরে উঠে এলাম। ও তো যেতে পারবে না যেহেতু তার পায়ে ব্যথা, আর ওখান দিয়ে হাঁটতে পারবে না। এই দেখো ছেলে আর আমি দুটো টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকলাম। তো দেখো এই যে স্নো পার্কে এই যে চলছি ভেতরে, ওখানে তো জুতো টুতো ভাড়াও করে পাওয়া যায় যেহেতু, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমি যেহেতু শাড়ি পরে গেছি। তা যাই হোক, ওই জুতো টুতো পরলাম, পরে নিয়ে এবার আমি চললাম। এই যে দেখো ভেতরটায় গিয়ে দেখলাম বেশ ভালোই, এরকম আলো আধারির মতো একটা করা ছিল। আর ওই জামা আর এইগুলো তো হাতের গ্লাভস, এগুলো তো ওখানে ভাড়াই পাওয়া যায়। আর গানের সাথে সাথে তো মিউজিকও হচ্ছিল। আর এইটার ওপর দিয়ে হেঁটে চলা বেশ ভালোই লাগছিল, যে জায়গাটা বরফের মতোই লাগছিল। বেশ চারপাশে ছোট ছোট ইগলুর মডেল তৈরি করা ছিল। ছেলে বেশ ভালোই এনজয় করেছে, হাত দিয়ে বরফ ছোড়াছুড়ি করছিল। আর নানান রকম স্ট্যাচু ছিল, তার পাশে আমরা ফটো তুললাম। তো কিছুক্ষণ করার পরে আমার পায়ের জুতোর মধ্যে, যেহেতু শাড়ি পরে গেছি, অসুবিধে হচ্ছিল, জুতোর মধ্যে দিয়ে বরফ ঢুকে যাচ্ছিল, তাই আমার আর ভালো লাগছিল না। তো কিছুক্ষণ খেলাধুলো করার পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বাইরে বেরিয়ে আসাই ঠিক করলাম, কারণ আমার পায়ের মধ্যে ঘষা লাগছিল আর পায়ের পাতাটা ভারীও হয়ে যাচ্ছিল। তো বেরিয়ে এলাম ওখান থেকে। তো এবার দেখো চলে এলাম ওই অ্যাক্সিস মলেরই একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে, আমাকে নিয়ে এলো, বললো যে এখানে আমরা দুপুরের যে লাঞ্চ যেটা, সেটা আমরা ওখানেই খেয়ে নেবো। তো যাই হোক, খুব ভালো লাগছিলো এসে। রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার। তো এই যে ব্লু লাগুন অর্ডার করেছিলাম, কারণ কালকে দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য। আর আমি একটা সোডা লাইম অর্ডার করেছিলাম। আর ছিল দেখো এই যে পাঞ্জাবি মাটন কষা, আর ছিল বাটার নান আমার ফেভারিট, আর হচ্ছে মিক্সড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়ার পর আরও এদিক ওদিক ঘোরাঘুরি করতে একটু বেশ সন্ধ্যেই হয়ে গেল। তো বাইরে বেরিয়ে এলাম। এই দেখো এখানে যে ছোট বাচ্চাদের রেলগাড়ি চড়ছে, আমার ছেলের বরাবরই এগুলোর প্রতি বিশেষ আকর্ষণ। তো আমি বলেছিলাম বারবার যে দেখ এটা কী সুন্দর লাগছে দেখতে, ছোটো ছোটো বাচ্চারা বেশ ভালোই লাগছিলো। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। প্রায় 6:30 বা 7টা বাজে, আসতে তো সময়ই লাগবে। তো সেই জন্য রাস্তাঘাটেরও তো কোথাও জ্যাম ট্যাম হলে বোধহয় বাড়িতে আসতে সময় লাগবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। যাই হোক, বার্থডে দিনটা আমার খুব ভালোই কাটলো। হ্যাঁ, তো যাই হোক, বার্থডে দিনটা আমার ভালোই কাটলো। এখানে তো দেখেছো তোমরা যে আমাকে একটা গিফট দিয়েছে আমার হাজব্যান্ড, একটা নাকছাবি। ওটা আমার মুখে মানিয়েছে কি না সে ব্যাপারে আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আমি এটা শোনবার অপেক্ষায় রইলাম, তোমরা কমেন্ট করো।